তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠে মানে সব কাজ বাজ সেরে নিয়েছি, বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে ভাবলাম কালকে যখন সংক্রান্তি, তাহলে আমি গুটুনকে একটু চান চান করিয়ে দিই। কারণ গুটুনকে ওর তো মানে কালকে টাইম পাবো না, কারণ মেয়েকে চান করাতে ঘরের এতটা কাজ নিয়ে। তো ভাবলাম ওকে আজকে চানটা করিয়ে মানে ওকে কাজটা সেরে রাখি। তো দেখো, ও না মানে ইয়েটা দেখে ভয় পাচ্ছিল মানে আর হিটারটা মানে ও উপরে উঠে রেখে মানে উঠিয়ে রেখেছিল। তো আমি ভাবলাম যে না, হিটার দেবো না। আর এখন যেহেতু গরম পড়েছে, হিটারের সামনে বসতেও চায় না, নিজেকে নিজেকে রাখো, নিজেকে শুকোতেও চায় না। তার জন্য মানে কি বললাম যে ভাবলাম যে না, এটা দিয়ে একটু ড্রাই করে দিই, নাহলে কী করে বলো তো, বিছানার উপরে উঠে যায় মানে। আর বাইরে নিলে তো আর মানে বলে লাভ নেই, সব ধুলো বালি লাগিয়ে হোয়াইট ইয়েটাকে বডিটাকে মানে একবারে নোংরা বডি করে নিয়ে চলে আসবে, এরকমই করে। তো কী করলাম, একটু ড্রায়ার দিয়ে ড্রাই করে দিলাম লোমগুলো, ড্রাই দিয়ে ড্রাই করে দিলাম। আর দেখো এখন কিন্তু বুঝেছে, এখন চুপটি করে বসেছে। তবু একটু মানে আমি তবু রশি দিয়ে বেঁধে রেখেছি, যে স্বাভাবিক একটা ভয় লাগে ও তো। আর ও কিন্তু না চান করতে কোনো দুষ্টুমি করে না, কিন্তু মানে শুকোবার সময় ওর হিটার লাগবে। ওর হিটারের সাথে সামনে বসিয়ে দিলে ভালো, কিন্তু এখন আর এখন ঠিকও না, কারণ এখন গরম পড়েছে। ওদের লুমে দেখো যে চলে যাবে, কি করছে, ও বাইরে যাবে। তো ওকে চান টান করিয়ে চলে আসলাম। আমার ঘরে তো তোমাদেরকে বলেইছি মানে এতটা মাকড়সার জাল টাল হয় না, ও সবসময় পরিষ্কার করে নেয়, আমিও করিনি, চোখে পড়লেই আমরা করে নিই। তবুও মানে মানে দেখতে পেলাম সকালে যখন দুয়ার আর কি ঝাড়ু দিয়েছিলাম, তখন দেখতে পেলাম যে উপরে আর কি দরজার উপরে দেখলাম অল্প একটু মাকড়সার জাল আছে। তো বললাম না, এটা একটু ঝেড়ে নিই। আর যেহেতু সংক্রান্তির সময় একটুকু কিছু থাকতে পারে না, হতেই হবে না, থাকতেই নেই, মানে পরিষ্কার করাটাই ভালো। এবছরের নোংরা ও বছর নিয়ে কীভাবে মানে যাওয়া যাবে, এটাই আর কি আমাদের যেটা নিয়ম। তো আমরা নিয়ম কি মানে এমনি তো দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা সবটাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে মানুষের মন মেজাজ শরীর সব কিছুই ভালো থাকে, ওইটাই না। তো আমি এখন এগুলো একটু করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চলে আসলাম এই জায়গাটাকে। এই জায়গাটার মধ্যে কী হচ্ছে, যখন বানানো ছিল তখন কিন্তু দেখো মানে জিনিস ছিল না। এখন দেখতে 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 মানে 1 মান্থ তো এখনো হয়নি এটা বানানোর, কিন্তু এখন পুরো ভরে গেছে। যাচ্ছে যেমন বাবা কয়েকদিন হয়েছে দেখি বানানো এটা, সব কিছু রেখে টেখে মানে আরও মানে কিছু কিছু কেনার ইচ্ছা আছে, মানে রাখার জায়গার জন্য মানে আমার সত্যি মানে কেনার ইয়েটা কমে যায়। কেনার খুব ইচ্ছা, কিন্তু রাখার জায়গা নেই এটি। তো আমি এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। এগুলো তো আমাদের দেখবে উইকের মধ্যে 2 ডেজ করতেই হয়, কারণ এগুলো আর ধুলোবালি পড়ে থাকে, যতই ঘরের ভিতরে একটা কিন্তু ধুলো কিন্তু পড়ে, সবার ঘরেই এরকম হয়, ঝাড়া পোছা করতেই হয়। তো এটা ডাস্টার দিয়ে ভালো করে এগুলোকে একটু ক্লিন করে নিলাম, নিয়ে একটু মুছে নিয়েছি, নিয়ে তারপরে দিকে। আর সংক্রান্তিতে মানে কি বলবো বলো তো, আগে তো মানে কি এখন তো বলতে গেলে নিজের এই ঘরে এতটা নেই, মানে আগে তো দেখতাম মানে বাবার বাড়িতে মানে সব কিছু পরিষ্কার ঝাড় পোছ দিয়ে মানে কি বলবো, সব কিছু উপর নিচ ভালো করে ঝেড়ে ঝুড়ে মানে আমার মানে বাড়িতে বাবার বাড়িতে মানে আমার মার শান্তি ছিল না সংক্রান্তির আগে, পরিষ্কার করতে করতে করতে। আর আগের দিনে দেখবে বয়স্ক যারা ছিল ওনারা কিন্তু খুব মানতেন। আর আমার বাবার বাড়িতে আজকে মানে যেটা সংক্রান্তি, মানে সংক্রান্তিতে খুবই নিয়ম, মানে কি নিয়ম আমি তোমাদেরকে একটু বলি। এটা আশা করি অনেকেরই আছে। মানে ফার্স্ট হলো আমাদের করা হয়, কি বলে এটাকে, দরজার উপরে ফুলের মালা লাগানো হয়। এই ফুল মালাটার মধ্যে কিন্তু হলুদ কালারের ফুল থাকতে হবে। হ্যাঁ, হলুদ কালারের ফুল থাকতে হবে, সব দরজার মধ্যে একটা একটা মালা লাগাতে হবে। এটা কিন্তু কেনা প্লাস্টিকের ফুলের মালা হলে চলবে না, এটা ফুলের মালা হতে হবে। যার লাগে যার ঘরে ফুল নেই একটা ফুল দিয়ে হোক দিতে হবে। আর ওইটা হলো আগে ছিল, এখন তো আর আমার মা পায় না, এগুলো পাটের দিয়ে দিতে হয় আর কি। তো পাটের তো নেই, আশা করি পাট তোমরা অনেকেই চিনতে পারছো। তো এখন তো আর পাটের নেই, তো এখন এমনিতেই মালা আমার মা ঝুলিয়ে দেয়। তারপরে হলো নিম পাতা সাইডে লাগানো, এটা তো সবারই আছে, করতে হয়। তারপরে তো গঙ্গার জল ছেটানো ওগুলো, তারপরে দিকে তোমাদের কি বলবে এটাকে, ঘরের টিনের উপরে গঙ্গার জল ছেটাতে হয়, মানে 60 মানে ঘর ঠান্ডা রাখবে বলে 60 বলে 3বার গঙ্গার জল ঘরের উপরে ছিটাতে হয়, টিনের উপরে, বা যার টিন যার ছাদ আর কি। বন্ধুরা এখন বাজে 1:05 বাকি। আর ব্লগটা অনেকক্ষণ আগের থেকে শুরু করেছি, কিন্তু তোমাদের সাথে সামনে আসা হচ্ছে না, কারণ অনেকটা তাড়াহুড়ো করে আজকে কাজবাজ সারছি, কারণ কালকে তো সংক্রান্তি, কি বলে সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি। তো আশা করি সবাই সংক্রান্তির একটা আলাদাই একটা, দেখো আমার ফুটোটাই দেখতে এদিকে চলে গেছে, সংক্রান্তির একটা আলাদা ইয়ে থাকে। সো আমার তো এমনিতে এমন কিছু না, মানে সব পরিষ্কার করে ঝাড়াঝুড়া তো আগেই ছিল, এমনিতে অল্প অল্প একটু ঝেড়ে নিয়েছি। তারা ডোরটা ক্লোজ করি, বৃষ্টি চলে এসছে, গুঁড়ো গুঁড়ো পড়ছে না। কিন্তু কী হয় বলো তো, একটু ঝাড়া মোছা মানে ঝাড়াঝাড়ি করতে হয়, যখন সংক্রান্তির দিন মানতে হয়। তো সবসময় তো এগুলো ঝাড়লাম, এই জায়গাগুলো এগুলো সবসময় করে, এগুলো উইকের কাজ, উইকে করতেই হয়, উইকে তো ঘর মানে করতে হয়, পরিষ্কার করতেই হয়। সো এদিকে করে টোরে সব কিছু রান্না করে সব কিছু করে, কালকে আমার খুব সকাল সকাল উঠে রান্না বান্না। গুটুন তুই কথা বলতে দিবি, এদিকে বস, উপরে উঠ,
হ্যাঁ গুড বয়, হ্যাঁ উপরে উঠো, বসো, সিট ডাউন, সিট ডাউন, গুড বয়। শুনতে হয় মামামের কথা। তো কি বলে এটাকে, ইয়ে করলাম, কালকে আমার খুব সকাল সকাল উঠে মানে ইয়ে করতে হবে, বা কামড় দেন বাবা, লাগে তোমার নেলস কাটিনি তো, ইয়ে করতে হবে ওই কী বলছে তারা, কথা লেগে লেগে আসছে মুখে, তাড়াহুড়ো করে করছি না, এখন আর পারি না তো তাড়াহুড়ো করে কাজ করতে। রান্না করতে হবে, অমিত যাওয়ার আগে রান্না করতে হবে আমাকে, কারণ যেহেতু ও চলে যাবে 9টার দিকে, শনিবার হলো 9:30 দিকে বেরিয়ে পড়ে, মামা কালকে স্কুল নেই, তবু আমাকে করতে হবে, কালকে তো আর বাসি কিছু চলবে না, আর কালকে সংক্রান্তির দিয়ে সব পরিষ্কার, সকালে ঠাকুর না দিয়ে আমি রান্না চাপাতে পারবো না, তার জন্য ভাবলাম যে আজকে ঘরটা ভালো করে মুছে রাখি, যা সামনাটা মুছে সকাল সকাল করে নেব। আর সংক্রান্তির কী বলো তো, সংক্রান্তির আমাদের কাঁঠাল খাওয়া হয়, কাঁঠালের তরকারি খাওয়া হয়, কেউ কেউ আবার পাচনও খাওয়া হয়, তো আমার শ্বশুরবাড়ি কাঁঠাল তরকারি খাওয়া হয়, তো আমি কাঁঠাল আনবো না, আমি পনির তরকারি করে নেবো। কাঁঠালটা না এতটা ভালোভাবে খাওয়াও যায় না, আর নিরামিষ কাঁঠাল না আমার এতটা টেস্ট হয় না, আমি টেস্ট পাই না নিরামিষ কাঁঠালটা এতটা বানালে। তো কালকে তো নিরামিষ, তার জন্য ওকে বললাম কাঁঠালটা একদিন খাওয়া হয়েছে, একদিন নাহলে খাবে, পনির নিয়ে আসো। ওগুলো ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি করো। তো সংক্রান্তির যেটা সব একটু তিতা করলা ওগুলো লাগবে আর কি, নিম পাতা, আর নিম পাতার হলুদ, আমাদের কাঁচা হলুদ কালকে চান করতেই হবে। তো তোমাদের সাথে শেয়ার করবো, আমি স্কুল যখন যাবো তখন ওখানে পাওয়া যায়, বাজারটায় ভালো পাওয়া যায়। তো আমি সব কিছু নিয়ে আসবো, টক ডালুল বানাতে হবে, এর জন্য মানে আজকে ঘর দুয়ার মুছছি, তাড়াহুড়ো করে মুছে সন্ধ্যার সময় আজকে অমিতেরও অনেক কাজ, কারণ ঠাকুরের জায়গাটাও ঠিক করতে হবে, একটা ঠাকুরের আসন বানিয়েছে, এদিন তোমাদের সাথে আমি শেয়ার করিনি, খুব সুন্দর, গুটুল দুষ্টুমি না, তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তো আজকে সন্ধ্যার সময় দেখবে, তো দেখতে থাকো ব্লগটা নোস করে। ঘর দৌড় মোছা শেষ, টুলটা জায়গার 3 ইঞ্চ জায়গায় নেব, আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঘরে, এখন ভাবলাম দোকানে চলে যাই, কারণ মামা আসার সময় না, একটা মনে নেই, বৃষ্টি বৃষ্টি ভাব করছে, কোথায় যে রাখি দাও। তো মামা আসার সময় এমনিতেই 3:30, কী বলে 3:30 সময় ছুটি হবে ফ্রাইডে, তার মধ্যে যদি আমি আবার ইয়ে করি, কী বলে এটাকে, বাজারও যদি করি বা কিছু, 4টা বেজে যায় ঘরে আসতে, দোকানে ঢুকলে আরও ভিড় হয়ে যায় এই টাইমটা, দোকানে বিকাল টাইম থাকে না, তার জন্য ভাবলাম না দোকানে গিয়ে আসি, এখন অল্প টাইম আসে, 15 মিনিট দোকান থেকে এসে চান করে পুজো দিয়ে দেবো। দেখো অল্প আগে দেখলাম বৃষ্টি পুরো ভিজে দেখো বাইরে, আর এখন আবার রোদ্র উঠছে, মানে পনির, হরলিক্স, শ্যাম্পু দোকান থেকে নিয়ে আসলাম। তো বন্ধুরা চলে এসেছি, এখন বাজে 4:05, 4টা বাজে 5 মিনিট আগে আসলাম, ওই মেয়ের এক্সামের ইয়েও দেখছিলাম, ঠিকই পেয়েছে বাপার হরলিক্স, থাকো তো, হ্যাঁ প্লেনটি তো খায়, হ্যাঁ। আর এখানে ভাত গরম বসিয়েছি, আর মাছ আছে আর ডাল আছে, এগুলো গরম করতে হবে না, হয় যে ভাত গরম করলেই ওই। আর ভুটুনকেও এখন দেবো, যাওয়ার সময় দিয়েছি, এখন অল্প খাবে, দাঁড়া বাবা। তো বাজার নিয়ে এসেছি, বাজার কি ওই কয়েকটা 1-2টা জিনিস, সবজি তো কিছু একটা এমন আহামরি লাগবেও না। আরেকটার অবস্থা দেখো, তো এই যে মেয়ে পেলো ম্যাথসে, এটা দেখাবার জন্য বলছিল, একটা তালো নাক চুলকায় ওরকম দিদির কপি দিয়ে, মানে এসছি এখানে তার খুলছে, এটা গিট লাগিয়ে নিয়েছিলাম, কাঁচা হলুদ, তিতা করলা, টমেটো, কী বলে এটাকে, লেবু, এটাই। আর এখানে আছে আম, এই যে একটাই আম নিয়ে এসেছি, পরেও বড় বাজার থেকে নিয়ে আসবে। আর এই নিম পাতা কষ্টে খুঁজে পেলাম, যেখানে মামার স্কুলের সামনে, এখানে বাজারে কিচ্ছু নেই, আমাকে আবার ওই জেল রোডে যেতে হলো, জেল রোড থেকে নিয়ে আসলাম। আর নিম পাতাতে এমন একটা বেশি আমি খাই, মানে আমি পারি না বন্ধুরা, অমিত পারে, ও খেতে ভালোবাসে বাজার যেতে। আর চান করতেও হবে কালকে কাঁচা হলুদ নিম পাতা দিয়ে, আর কিছু একটা লাগবেও না, কারণ দুপুরে তো খাবে না, দুপুরে টিফিনের মধ্যে দিয়ে দেবো, টিফিনে তো দেওয়া চলবেও না, আর রাত্রে তো আমাদের এত লোক ঘরে হলে ঠিক আছে। আর তোমাদেরকে আমি বলেইছিলাম যে কাঁচা কাঁঠালের তরকারি আমি করবো না, কারণ কাঁচা কাঁঠালে কী বলতো, নিরামিষটা কাঁচা কাঁঠাল এতটা ভালো আমি করতে পারি না, আমার টেস্টও হয় না, তবে হয় পনির দেওয়া, ঘিটি দিয়ে কাজু কিশমিশ পেস্ট করে দিলে ভালো, কিন্তু তবুও ভালো লাগে না আমার, এতটা ইঁচড়ের তরকারি এতটা যে আমার আহামরি, আমিও না আর আমার বড় না, এতটা আমরা আহামরি ভালোবাসি না। তো পনির তরকারি বানিয়ে নেবো, ডাল কালকেরটা করবো, আর এখন খেয়ে নি, খুব খিদে লেগেছে। আর কালকের মাছ তরকারি আছে, ডাল আছে, এটা তোমাকে কি দেখাবো, কালকে তো দেখিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে খাবো। তো আবার সন্ধ্যার সময় আবার আসছে, সন্ধ্যার সময় এক জায়গায় যাওয়ার কথা আছে, তবে আগে থেকে বললে একটা প্রবলেম হয় যদি যাওয়া না হয়, কারণ আজকের ওয়েদারটা ভালো না, তবু আর কি জানি না, গুরুদেবী জানে কি হবে কি না।
বন্ধুরা এই যে রেডি, বলেছিলাম তোমাদেরকে বেরোবো, তো রেডি হয়ে নিয়েছি। আজকে ঠান্ডা আছে, এই জন্য একটা এরকম এটা সোয়েটার টাইপই, গরম আছে, নিয়েছি। ও রেডি হয়ে নিয়েছে এই যে, আর মামাম বাইরে। আর কি বলে এটাকে, আমরা এখন যাবো বিশালে, একটু পয়লা বৈশাখের একটু 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 শপিং আর কি। ডোর ক্লোজ কর, তো যাই। আজকাল না কোনো ইয়েতে গেলে, মার্কেটে গেলে, মলে গেলে ভিডিও করতে দেয় না। আর আমি এর জন্য স্ট্যান্ড নিয়ে আসি না, মানে বেরোলে স্ট্যান্ড নিয়ে বেরোই না। স্ট্যান্ডটা দেখলে আর বেশি করে মানা করে। বন্ধুরা এখন বাজে কি বলবো এটাকে, 11:15। তো বাজার থেকে এসে, বিশাল থেকে এসে, এখানে আমি বসতে পারছি না। বিশাল থেকে এসে তো আমি আর কিছু একটা মানে কিছু শেয়ার করিনি, কারণ যেহেতু লেট হয়ে গেছিলো অনেকটা। আর কি দেখাবো, আজকে তো আলু সিদ্ধ, ভাত, ডাল এগুলোই খেয়েছি, কারণ কালকে চৈত্র সংক্রান্তি। তো আর বেশি বকবক করবো না, কারণ অনেকটা লেট। আর আমার মেয়ের খুব ঘুম এসছে। তো এই যে আমরা পয়লা বৈশাখের বাজার কি কি করলাম, ভাবলাম সব একসাথে হলে তারপরে দেখাবো। এই যে এই একটা ড্রেস, এটা একটা, আর এটার সাথে এই যে প্যান্ট। হ্যাঁ, এটা মামামের একটা ড্রেস, প্যান্ট। এটা একটু হুডি টাইপের, একটু স্টাইলিশ টাইপ। ড্রেসটা লাগাবে যখন তোমাদের সাথে শেয়ার করবো, খুব সুন্দর কিন্তু ড্রেসটা। এটা একটা, আর নেক্সট আর হলো এই যে এটা একটা, দেখো এটা উল্টো, সিধা সিধা করে দাও। এগুলো ঘরের টপ। আর দাঁড়াও, দুষ্টুমি না। এই যে প্যান্ট আর টপ, এই যে প্যান্ট আর টপ ঘরে লাগানোর আর কি। প্যান্টটা ট্র্যাকস্যুট প্যান্ট, আর এই যে কথা বলে না, বলতে দাও। আর এটা হলো, এটা গেল মাম্মায়ে। তো নেক্সট হলো আরেকটা আছে, ওর একটা হুডি। এটা বেশি একটা মোটা না, পাতলা হালকা আর কি। তা আমাদের এখানে সবসময় একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তার জন্য মানে ভালো আর কি। তো একটা হুডি, এটা সব লাগিয়ে মানে কোনো যেতেও পারবে। আর ওইটাও লাগাতে পারবে। আর এইটা ট্র্যাকস্যুট আর গেঞ্জিটা হলো ঘরের ড্রেস। আর সক্সও সবসময় আনা হয়, কারণ একটা পাইলে আরেকটা পাওয়া যায় না, খুঁজি, তার জন্য সক্স। আর এখন আমি আমারটায় যাই। এই যে সব মানে ঘরে এসে ট্রাই করেছিলাম সবগুলো এরকম করে। এই যে একটা ঘরে পরার টপ এরকম, আর এই যে একটা প্যান্ট, এটাও ঘরে পরার। আর হলো এটা। আর এই যে ঠাকুরের জন্য নিয়ে এসেছি, এটা কালকে ধুয়ে ঠাকুরের এখানে দেবো, পেতে দেবো। ঠাকুরের পাতার পরে বসবে, খুব সুন্দর কিন্তু কাপড়টা। আর আমার আরেকটা ড্রেস আছে, এই যে এটা হলো একটা প্লাজো স্যুট। এই যে একটা প্লাজো স্যুট। এখন এরকম করে দেখো, পরে পরার পরে দেখলে ভালো লাগবে। এই যে প্লাজো স্যুট, তার সাথে প্যান্ট আর উন্না, এই যে উন্না। তো এটা হলো আমাদের ড্রেস। আর আমার একটা নাইটি আছে, কালকে পরবো। আমি আর ওই ঘর থেকে নিয়ে আনিনি, তো আনলে কালকে দেখবে, পরলে দেখবে। আর এটা হলো অমিতের প্যান্ট, আর এটার সাথে গেঞ্জি আছে, এখন খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখা হয়েছে, তার জন্য পয়লা বৈশাখের দিন পরলে দেখবে। সেমই আর কি, সেট আর কি গেঞ্জিটা। তো এটা হলো আমাদের পয়লা বৈশাখের শপিং। তার জন্য আমি ব্লগটা বেশি একটা লম্বা করিনি, কারণ এটা দেখাতে সময় লাগবে তার জন্য। তো তোমরা কে কি কেনাকাটা করেছো, যদি মানে মানে কিরকম করেছো, সবাই একটু না একটু পয়লা বৈশাখে কিনবেই। যতই নিজেরা যদি নাও কিনতে পারি, বাচ্চাকে তো কিনে দেবোই। তো আমরা একটু একটু কিনেছি, ওইটাই আর কি। আর কেনাকাটা দেখবে সারাটা বছরই লেগে থাকে, কিন্তু ওই যে পয়লা বৈশাখে নতুন, যেহেতু বাঙালি মানুষ, বাঙালিতে আমাদের এটাই নিউ ইয়ার, তো তার জন্য আর কি ঘরে পরার কাপড় নেওয়া। আর আমি একটা বাইরে নিয়েছি, কারণ লাগে সবসময় পড়তে উঠতে, তার জন্য। তো কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। আমাদের বলবোই পয়লা বৈশাখের দিন। গুড নাইট বলো। গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম। বাই।